সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে আরেকটি লোভনীয় মজাদার একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিটি হচ্ছে ঠান্ডা ঠান্ডা দারুণ মজার একটি আম সাগুদানা দিয়ে পায়েসের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু ভরপুর আমের সিজন, আর এভাবে আম দিয়ে খুবই লোভনীয় একটি পায়েস কীভাবে রান্না করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নিই। আজকের এই পায়েসটা রান্না করার জন্য এখানে নিয়েছি 2টি আম। আমি এখানে পাকা আম নিয়েছি, আর আমটাকে অবশ্যই মিষ্টি দেখে নিতে হবে। এখন একটি ছুরি দিয়ে আমটা কেটে নিচ্ছি। এভাবে আমটা কেটে নেওয়ার পর তারপরে এখানে একটি ছুরির সাহায্যে আমি আমটাকে এভাবে টুকরো করে নিচ্ছি। তারপরে চামচ দিয়ে আমি আমটাকে উঠিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডারের জগের মধ্যে। আমি 2টি আমের চতুর্পাশটা এভাবে কেটে নিয়ে নিচ্ছি। আর আমি কিভাবে আমটাকে কেটে নিচ্ছি আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমগুলো ভালোভাবে নেওয়া হয়ে গেছে। তারপরে এখানে আমি ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। কোনো রকম পানি ছাড়াই আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে একটি পাত্রের মধ্যে আমি আমের পিউরিটা ঢেলে নিচ্ছি। আর পিউরিটা দেখুন কতটা স্মুথ হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার পাউডার। এই আগার পাউডারটা দিলে কিন্তু আমটা একদম জেলির মতো জমে যায়। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমার স্বাদ মতো আমি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি অ্যাড করবেন। তারপরে এখানে প্যাচুলার দিয়ে চিনি আর আগার পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশতে না চাইলে আমি এখানে প্রয়োজনে অল্প পরিমাণ পানি ব্যবহার করব। তারপরে ভালোভাবে মিশিয়ে চুলাটাকে অন করে দিয়েছি। এখন নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আমের এই পিউরিটা যখন এরকম বলক চলে আসবে 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। তারপরে এখানে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এভাবে ঢেলে নেওয়ার পর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন একদম জমে যাবে। অন্যদিকে আরেকটি পাত্রের মধ্যে আমি 1.5 লিটার পানি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ 1 কাপ। আমি আজকে যে পরিমাণ পায়েস রান্না করছি তার জন্য 1.5 লিটার পানি ব্যবহার করেছি। আপনার পানির পরিবর্তে যদি দুধ ব্যবহার করেন তাহলে এখানে 1.5 লিটার দুধ ব্যবহার করবেন। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে একটি দিয়ে দিচ্ছি তেজপাতা, 3টি দিয়ে দিচ্ছি এলাচ, 2 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি। তারপরে এখানে দুধটা বলক ওঠার জন্য অপেক্ষা করব। নেড়েচেড়ে দুধটা আমি 3 থেকে যখন 4টি বলক চলে আসবে তখনই আমি এরকম বলক চলে আসার পরে সাগুদানাটা দিয়ে দিব। আর বলক চলে আসার পরে কিন্তু সাগুদানাটা দিতে হবে। এখানে আমি 1 কাপের মতো সাগুদানা নিয়েছি। আমি আজকে যে পরিমাণ দুধ নিয়েছি তার জন্য কিন্তু 1 কাপ সাগুদানাই যথেষ্ট। আপনারা যদি দুধের পরিমাণটা বেশি নেন তাহলে আপনারা গণবুঝে আপনাদের পরিমাণটা নিয়ে নেবেন। তারপরে সাগুদানাটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে সাগুদানাটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করে নিচ্ছি। সাগুদানাটা দেখুন সাদা চোখটা যতক্ষণ পর্যন্ত দেখা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। সাগুদানাটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আর গরম মশলাগুলো আমি উঠিয়ে নিয়েছি। তারপরে চিনিটা দেওয়ার পর আমি আরও 5 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি। নেড়েচেড়ে যখন 5 মিনিট রান্না করে নিয়েছি দেখুন সাগুদানাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। যখন এরকম ঘন হয়ে যাবে তখনই আমি চুলাটা অফ করে দিয়েছি। আর চুলাটা অফ করে ঠান্ডা করে নিয়েছি। দেখুন সাগুদানাটা এরকম ঘন হয়েছে। আমার এই সাগুদানাটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমের যে জেলটা বসিয়েছিলাম সেই জেলটাও কিন্তু শক্ত হয়ে গেছে। এখন ছুরি দিয়ে জেলটা কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। তারপর একটি প্যাচুলার দিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন। তারপরে আমি একটি বাটির মধ্যে সাগুদানার পায়েসটা ঢেলে নিয়েছি। এখন আমের জেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার খুবই লোভনীয় ঠান্ডা ঠান্ডা মজাদার এই সাগুদানার পায়েসটা। এই সাগুদানার পায়েসটা কিন্তু সত্যি খুবই মজার হয়েছে। আপনার বাসায় যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার। এখন এখানে আমি বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি।
তারপর আমি একটি বাটির মধ্যে অল্প একটু নিয়ে খেয়ে দেখিয়ে দিচ্ছি। খুবই অসাধারণ হয়েছে। আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।